বন্ধুরা, আজকের গল্প টুনির জমি দখল। মুকুন্দপুর জঙ্গলে এক টুনি বাস করত। একদিন সকালে মালতী এসে টুনিকে বলতে লাগলো, এই টুনি, এই তাড়াতাড়ি বাসার বাইরে বেরিয়ে আয়। এরপর টুনি বাসার বাইরে বেরিয়ে আসে। টুনিকে দেখে মালতী বলতে লাগলো, এই টুনি, তুই আমার জমিতে বাড়ি করেছিস কেন? যা, এক্ষুনি তোর বাড়ি ভেঙে নিয়ে অন্য কোথাও চলে যা। মালতী দিদি, তুমি তো এই জমি আমার বাবার কাছে বিক্রি করেছিলে, আর তোমার এই জমি কেনার পরেই তো আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে। আমি যে তোর বাবার কাছে এই জমি বিক্রি করেছিলাম, তার কি প্রমাণ আছে শুনি? তুমি তো অনেক টাকা নিয়েছিলে এই জমির বিনিময়ে, তাহলে এখন প্রমাণের কথা কি বলছো? শোন, তোকে আমি এত কৈফিয়ত দিতে পারবো না। এখন ভালোই ভালোই এই জমি ছেড়ে চলে যা বলছি। আমি এই জমি ছেড়ে কোথাও যাব না। আমি এক্ষুনি মোড়ল মশাইয়ের কাছে যাব, তোমার নামে নালিশ করব। মোড়ল মশাই যা সিদ্ধান্ত নেবে আমি তা মেনে নেব। যা, তুই তোর মোড়লের কাছে যা, আর করে আয় আমার নামের নালিশ। আমিও দেখছি কি করা যায়। এরপর মালতী ওখান থেকে চলে যায়, আর টুনি সোজা মোড়লের কাছে যায়। মোড়লের কাছে পৌঁছে টুনি মালতীর নামে নালিশ করতে থাকে। টুনির কথা শুনে মোড়ল বলতে লাগলো, মালতী তো তাহলে অন্যায় করছে। শোন টুনি, তুই এখন বাড়ি ফিরে যা। আমি বিকেলে তোর বাড়িতে যাব আর বিচার করব। ঠিক আছে মোড়ল মশাই। এরপর টুনি বাড়িতে ফিরে আসে। এদিকে দেখতে দেখতে বিকেল হয়ে আসে, আর ততক্ষণে মোড়ল সহ জঙ্গলের সমস্ত পাখিরা টুনির বাসায় চলে আসে। তারপর মালতীকে ডাকা হলো। মালতীও সেখানে উপস্থিত হয়। মোড়ল মশাই মালতীকে বলতে লাগলো, মালতী, তুই টুনির জমি কেন দখল করতে চাইছিস? আচ্ছা মোড়ল মশাই, এই জমি যে টুনির তার কি প্রমাণ আছে? বরং আমার কাছে এই জমির দলিল আছে। এই দেখুন, এই সেই দলিল। মোড়ল মশাই, কোকিলা দিদি মিথ্যে কথা বলছে। ও এই জমি আমার বাবার কাছে বিক্রি করেছিল, কিন্তু কোনো প্রমাণ দেয়নি। মোড়ল মশাই, টুনি আমার জমি নেওয়ার জন্য মিথ্যে কথা বলছে, আর সেই জন্য ও কোনো প্রমাণ দেখাতে পারছে না। আর প্রমাণ ছাড়া আইন কখনো কারো বিচার করে না। তাই আমার জমি থেকে টুনিকে উচ্ছেদ করে দিন। টুনি, তুই উপযুক্ত কোনো প্রমাণ না দেখাতে পারায় তোকে এই জমি ছেড়ে চলে যেতে হবে, কারণ আমরা প্রমাণ ছাড়া কোনো বিচার করতে পারি না। ঠিক আছে মোড়ল মশাই, আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি। এটা আমাদের জমি, আমার বাবার কষ্টের টাকায় কেনা জমি। এরপর টুনি কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। মোড়ল সহ জঙ্গলের বাকি পাখিরাও ওখান থেকে চলে যায়। কাকলি হাসতে হাসতে বলতে লাগলো, আমি আমার বুদ্ধি দিয়ে এই জমিটা আবার নিজের করে নিলাম। এদিকে টুনি উড়তে থাকে। টুনি উড়তে উড়তে হঠাৎই একটি পুরনো বাড়ি দেখতে পায়। চারিপাশ তো অন্ধকার হয়ে আসছে, এখন আমি কোথাও যেতে পারবো না। দেখি তো ওই পুরনো বাড়িতে ঢুকে যদি কেউ থাকে, তাহলে আমি আজ রাত্রিটা এখানে কাটিয়ে দিতে পারবো। এরপর টুনি ওই পুরনো বাড়িটার ভেতরে ঢুকে যায়। টুনি বাড়ির ভেতরে কাউকেই দেখতে পায় না। হঠাৎই টুনি লক্ষ্য করলো বাড়ির এক দেওয়ালে তার মা বাবার ছবি। আরে, মা বাবার ছবি এখানে কি করে এলো? তাহলে এটা কার বাড়ি? মা বাবা তো অনেক আগেই মারা গিয়েছে। না, আমাকে পুরো বাড়িটা ঘুরে দেখতে হবে। এরপর টুনি পুরো বাড়িটা ঘুরে দেখতে লাগলো, কিন্তু সে কাউকেই দেখতে পেল না। তারপর থেকে টুনি ওই বাড়িতে বসবাস করতে লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।